নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। প্রত্যাবর্তনের দিনে আক্ষেপের কথা বললেন নাসির। নির্বাচকদের পছন্দের তালিকায় না থাকায় বাংলাদেশের হয়ে ক্যারিয়ার দীর্ঘ হয়নি অভিযোগ তার। ঘরোয়া ক্রিকেটে খেলতে চান নিয়মিত, স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলোচিত সমালোচিত নাসির হোসেন নিষিদ্ধ ছিলেন ১.৫ বছর। মুক্তি পাওয়ার পরদিনই রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলেন ঢাকা প্রিমিয়ার লিগে। মিরপুর স্টেডিয়ামে ফিরেই সব আলো কেড়ে নিলেন নাসির। প্রত্যাবর্তনে দারুণ বোলিং করে নেন ১ উইকেট, ব্যাটে ৯ রান। ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেননি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। সাবেক কোচ হাতুরু সিংহের সঙ্গে ছিল দূরত্ব। নির্বাচকদের কারণে জাতীয় দলে ক্যারিয়ার দীর্ঘ হয়নি, এমন অভিযোগ নাসিরের। ২ বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে ২ বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে। আপনি যদি এখন ৯-১০ বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। ১.৫ বছর ক্রিকেট থেকে নির্বাসনে থাকলেও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় ছিলেন নাসির, যা ক্রিকেটীয় সত্তাকেও রাখে আড়ালে। সমালোচনা অবশ্য কখনোই গায়ে মাখেননি এই অলরাউন্ডার। যাদের নাম হয় তাদের বদনামও হয়, এটাই স্বাভাবিক। ফুল আমি আলহামদুলিল্লাহ যেমন ছিলাম ভালোই ছিলাম। আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না, না আমি ইনডিসিপ্লিন ছিলাম, না আমি খেলাধুলায় ফাঁকি মারছি, এখন তো কোনো কিছু ছিল না। আমার লাইফে আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার। বাংলাদেশের হয়ে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-২০ খেলেছেন নাসির। লাল সবুজ জার্সিতে সবশেষ ম্যাচ খেলেন ২০১৮-তে। জাতীয় দলের ফেরার স্বপ্ন দেখেন এখনও। যেবার আমি বিপিএল ভালো খেললাম, তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকে না। তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কেউ। তো এখন কী বলবো, অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার। আপাতত ডিপিএলে মনোযোগ নাসিরের। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমেন্সে নজর কাড়তে চান নির্বাচকদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।